একটা মায়ের পুজো থেকে সেখানে আমি আমার ভিডিও নিয়ে ব্যস্ত উঠেছি, ভালো দেখায় না। আটা মেখে নিয়েছি, তো রুটি বানাবো এখন, আর কিছুটা বেশি করে মেখেছি। আবার সিম এনেছো? I wish you Merry Christmas. I wish you গুড মর্নিং, সুপ্রভাত। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। আমি ওই এক প্রকার আছি, খুব ভালো বলবো না। আর আজ হলো শুক্রবার, 26শে ডিসেম্বর। এখন সকাল ওই 10টা 10-15 মতো বাজে। উঠেছি অনেকক্ষণ, তো এখনও বিশেষ কিছু কাজকর্ম সারতে পারিনি। এই ঠান্ডার জন্য কিছু করতে পারিনি, হালকা ফুলকা কিছু হয়েছে। সকালবেলা চা খাওয়া হয়ে গেছে, তো এখন ব্রেকফাস্টে জোগাড় করছি। আর আপনাদের সকলকে মিষ্টিওয়ালা পরিচয় পরিবারের আরও একটা নতুন ব্লগে স্বাগত জানাই। তো সকালবেলা আজকে রুটি বানাবো, তো আটা মেখে নিয়েছি। আর আমার ছোটো মামা শ্বশুর গতকাল কেক নিয়ে এসেছিলেন, কিন্তু আমরা তো বাড়ি ছিলাম না, তো আজকে সোনা গিয়ে কেকটা নিয়ে এসছে আর দাদুকে রেজাল্ট দেখিয়ে এসছে। তো সোনা এবার থেকে ক্লাসে 9-এ, তো একটা ক্লাস বেড়ে গেল আর আমার দায়িত্বটাও বেড়ে গেল। যাই হোক, তো সারাদিন সঙ্গে থাকুন। ছোট ছোট করে ব্লগগুলো শেয়ার করবো, কারণ আমার কাছে প্রচুর ব্লগ জমে গেছে। গত 2-3টে দিন আমি কোনো রকম ব্লগ তো শেয়ার করতে পারিনি, কারণ নেটওয়ার্কের বাইরে তো ছিলাম, যেমন নেটের সমস্যাও ছিল একটু। তো আর বিভিন্ন রকম, যেহেতু মায়ের আশ্রমে গেছিলাম, তো সেই কারণে ওইখানে কোনোভাবে ব্লগ শ্যুট করেছি, কিন্তু এডিট করে আর শেয়ার করাটা একটু অসুবিধে। একটা মায়ের পুজোতে গেছি, সেখানে যদি আমি আমার ভিডিও নিয়ে ব্যস্ত থাকি, ওটা ঠিক ভালো দেখায় না। যাই হোক, আস্তে আস্তে ভিডিওগুলো আপনাদের সঙ্গে শেয়ার করবো। আশা করি আপনাদের ভালো লাগবে আর আপনারা আমার পাশে থাকবেন। তো চলুন, সকালবেলা কি করেছি সেটা একবার দেখাই। আটা মেখে নিয়েছি, তো রুটি বানাবো এখন। আর কিছুটা বেশি করে মেখেছি, কারণ রাতেও রুটি খাওয়া হবে। আর এখানে দিয়েছে কেক, তো কেকটা কাটা হবে। আর এই যে কেক দিয়ে পাঠিয়েছে, তো এটা কাটবো। হাজব্যান্ড গেছে বাজারে, আসুক, ততক্ষণে আমি রুটিটা বানিয়ে নিই, তারপরে হবে খাওয়া দাওয়া। এতটা পরিমাণে ঠান্ডা, মানে হাত পা কিছু কাজ করছে না, সব যেন জড়িয়ে আসছে। আর জল, তার সঙ্গে ট্যাঙ্কির জল তো আরও ঠান্ডা। তো সকাল সকাল মোটর চালিয়ে ট্যাঙ্কি ভর্তি করেছি, সেই জলটা একটু গরম। আর কাজ করব কি, মানে আমার একটা স্পাইনালে ব্যথা আটকে গেছে, তো সেই কারণে না পাচ্ছি নিচু হতে, না বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারছি, তো খুবই কষ্ট হচ্ছে। প্রথমে এখন হট ব্যাগ দিয়ে একটু শেক করব, তারপরে কাজগুলো করব আস্তে আস্তে। আর ওই যে রুটিটা বানিয়ে নিই, হাজব্যান্ড বাজার থেকে আসবে। আজকে একটু চিকেনই করব শুধু, বলে আর কিছু করবো না, চিকেনটা করব। আর তারপরে একটু আর সঙ্গে আর একটা কিছু বানিয়ে নেবো, কারণ ওটা থাকলে রাতে দিয়ে রুটি খেতে সুবিধা হবে। তাহলে রাতে আমাকে আর কিছু চিন্তা করতে হবে না, কারণ এই যে আটা মেখে রাখলাম। ঠিক, ছোট ছোট করে ব্লগগুলো শেয়ার করবো আপনাদের সঙ্গে, কারণ ভিডিও এডিট করতেও অসুবিধা হয়ে যাচ্ছে, পেরে উঠছি না সবটা একসঙ্গে। চলুন, অনেক কথা বলে ফেললাম, কেমন? আবার সিম এনেছো? সিমটা ওগুলো সব দিয়ে দিয়েছিলাম। দুধ তো দেখো ঘরের মধ্যে কি পড়েছে, তোমার পাও পড়ে গেছে, পা ধুয়ে নাও, চারিদিকে ছাপ পড়ে যাবে। বাবু তুই পা দিস না। আর ক্যাটরিনা শোয়ার জায়গা দেখ, ওখানেই ভাববে ওটাই আসল। ও সব সময় এরকম করে। চাদর মানে চাদর খুলে নাও, নাহলে ভিজে যাবে অথবা কিছু লেগে যাবে। হুম, এখানে রাখো। আর দেবো, বিড়ালটা মানে করছে। লঙ্কা দেবো, এই রুটি আমার এখানেই ফুলে যাচ্ছে, চাটুতেই রুটি ফুলে যাচ্ছে। I wish you Merry Christmas. I wish you Merry Christmas and Happy New Year.
দেখেছিলে তুমি বাটনার দোকানে? হাজবেন্ডের আর সোনার খাওয়া হয়ে গেছে, আর আমি এই যে নিজের খাবারটা নিয়ে বসেছি। একটা রুটি, একটু ডাল পড়েছিল সেটা, একটু কেক সঙ্গে আর একটা মিষ্টি। তো আমার ব্রেকফাস্ট হয়ে গেছে। আর হাজব্যান্ড তো বাজার নিয়ে এসেছে, তো ছিল বেতে শাক, তো বেতে শাকটা একটু বেছে দিচ্ছে। আর কী কী বাজার এনেছে সেটা আপনাদের দেখাই। এখন আর এটাকে বার করব না। শিম আছে, বাঁধাকপি, বেগুন, টমেটো, ক্যাপসিকাম, গাজর, এই হচ্ছে সবজি বাজার। আর কিছু মুদিখানা বাজারও নিয়ে এসেছে। তো বলে আমি তোমাকে একটু বেতে শাকটা বেছে দিই, তাহলে তোমার একটু সুবিধে হবে, কারণ শরীরটা খুবই খারাপ। এনেছে কফির 2টো পাতা, চা এনেছে, বিস্কুট এনেছে, এখানে একটা কেকও রয়েছে, সঙ্গে চানাচুর, আর একটা আছে গুঁড়ো দুধের প্যাকেট, একটা পাঁপড়, সঙ্গে একটা লিকুইড দুধও নিয়ে এসেছে। তো এই হলো মুদিখানা বাজার। তো এখন দুধটা প্যাকেটটা যেহেতু কাটবো না, তাই ফ্রিজে রেখে দিচ্ছি, নাহলে অনেক সময় কি হয় কেটে যায়। যদিও এখন ঠান্ডার সময় ভালোই থাকবে, তবুও 11:30 বাজে। ঘরের কি অবস্থা, বিছানা, চারিদিকে জামা কাপড়ের পাহাড়, সব চারিদিকে সব ছড়িয়ে আছে। এত জামা কাপড় প্লাস এই যে বিছানা, সব কখন যে গুছাবো, এই করতে করতে আজকে সারাদিন চলে যাবে। এত কোমর যন্ত্রণা করছে, ছেলেকে দিয়ে ওষুধ আনতে পাঠালাম, নিয়ে আসুক, ওটা খাই, ততক্ষণে একটু হট ব্যাগে শেক করবো। এই যে শেক করবো, তারপরে কাজ করব। খুব কষ্ট হচ্ছে। সোনু বাজার থেকে চলে এসেছে। আর কি করছিস? পেঁয়াজ কাটছি। এই যে পেঁয়াজ কাটছি। এখানে বসেছি ভাত, আর এখানে বেগুন ভাজা হচ্ছে। এখন বেগুন ভাজছি এইটার জন্য, বেতে শাকটার জন্য। আমরা ফোন না করলে বসে বসে এখন শেক নিচ্ছি, আর শেক নিতে গিয়ে ঠান্ডার মধ্যে এই যে এই অবস্থা, বিছানা, ঘুম পেয়ে যাচ্ছে। ওদিকে শাক ভাজা বসানো, ভাত বসানো, কি জানি কি হচ্ছে। শোনা একটু দেখে নিয়েছিস? হ্যাঁ দেখা আছে। পুড়ে যায়নি তো? না না ঠিক আছে, নাড়া দিলাম তো একটু করে। এত আরাম লাগছে গরম শেকটা দিয়ে, হট ব্যাগ দিয়ে। আর এই যে কম্বলের মধ্যে বসে আছি, মনে হচ্ছে ঘুম পেয়ে যাচ্ছে। ব্যাং সব উল্টে যাচ্ছে, ভাল লাগছে না কি? সব উল্টে পড়ে যাচ্ছে মনে হচ্ছে। হয়ে গেছে, তাই জন্য অপেক্ষা করছে কতক্ষণে হবে। খেলতে কটা বাজে? এখন 2টো তো বেজে যাবেই আস্তে আস্তে। আগে না গেলে তো হতো, বল, হতো না? আমার ভালো লাগছে না এই অবস্থা। দুপুরের রান্না কমপ্লিট। কী কী মেনু হয়েছে সেটা আপনাদের সঙ্গে একবার শেয়ার করি। এখানে আছে শিম বাটা, এটা হচ্ছে বেতে শাক ভাজা, সঙ্গে শশা, আর আজকে যেটা স্পেশাল করেছিলাম সেটা হচ্ছে গিয়ে চিকেন। তো সোনা তো খেয়ে অনেকক্ষণ আগেই বেরিয়ে গেছে, আর এখন হাজবেন্ড এসছে স্নান সেরে, এই যে আমরাও খেতে বসেছি। অনেকটাই দেরি হয়ে গেছে, তো প্রায় 2:45 বাজে। তো সোনা অনেক আগে খেয়ে নিয়েছে, কারণ ও তো খেলতে গেছে। আর এখন এই হাজব্যান্ড এলো কাজ থেকে, তো আমি এবার খেতে বসেছি। খাবারগুলো একটু গরম করে নিয়েছি, চলুন খেয়ে নিই, পরে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। গুড ইভিনিং বন্ধুরা। Happy Christmas to you. আবার একটা কেটেছো? Yes. Yummy taste. কত কেক আর আসবে, সানটা দেবে দাও। কত। নিজে খেয়ে আগে ক্রিসমাস করছে। চাটা করবে তো তুমি? বড়দিন জমিয়ে দাও। ধর বাবু নিয়ে নে, দেও, বাই কালার ধর 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 এখানে রাখো। বড়দিন জমিয়ে দাও। বিস্কুট মনে হয়। ভালো টেস্টি। হুম। আজকে ঘরবাড়ির অবস্থা খুব খারাপ। সেই সকাল থেকে কোনো রকম রান্নাটা করেছি, আর এখন ওই যে সেবা পরিচর্যা নিচ্ছি। হাজব্যান্ড একটু আগে একটু পাটা টিপে দিল, তারপর এখন সোনা দিচ্ছে। কাপ মাসালে প্রচণ্ড পরিমাণে একটা কেমন শিরশির যন্ত্রণা করছে, আর তার সঙ্গে মা মানে কোমরেও পেন হচ্ছে, হট ব্যাগ নিয়ে শুয়ে আছে।
এখন চা পরিষেবা দেবে। একটু আগে মানে এমনি আমার পরিষেবা করেছে, এখন চা পরিষেবা দেবে। তো তো জানি না এরকম কদিন কাটবে, তবে ব্লগ একটা আজকে দেবো, পুরোনো ব্লগ। আর যদি পারি তো আজকে এই ব্লগটাও শেয়ার করতে পারি, দেখি দেবো 8টার মধ্যে একটা ব্লগ শেয়ার করবো। উঠতে পারছি না। ঠিক আছে, চলুন কেকটা খাই। ভালো সন্ধ্যেটা দিতে হবে একটু, শুধু দুজনে মিলে যাবে। যেহেতু প্রদীপটা ধরেই ঠাকুর কাছে বসে আছো, আমি বিছানায় বসে করে নেবো। তুই কি হয়ে গেছে? হরলিক্সটা ঠিক করে পড়ে যায় না যেন বিছানার ওপর। না ও সত্যি, আমার সঙ্গে সঙ্গে তুইও কিছু আরে বলার কিচ্ছু নেই। তুই তো নিচে বসে খেতে পারতি। প্রেস্টিজে ফেলাচ্ছে আমার। এখানটাই রাখো তুমি, আমি এখানে বসে খেয়ে নেবো। ও ব্যাপক কি মিথ্যে কথা বললো আমার বাবা, ছি ছি ছি। কফি দিয়েছে উপর দিয়ে। তু হি সামসি হে মালিক। হবে না, তুলতেই তো পারছি না, তো টান লাগছে। এরই সঙ্গে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আপনাদের সঙ্গে আমার গল্প এরকম আরও হতে থাকবে। দারুণ হয়েছে।